ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরে বাংলাদেশ তার একটা ঐতিহাসিক যাত্রা বাংলাদেশ শুরু করেছে। বার্তাটা খুবই পরিষ্কার। আমরা পুরনো সন্ত্রাস দখলদারিত্বের পুরনো যে রাজনীতির মধ্যে বাংলাদেশ আর প্রবেশ করবে না। আমরা যে অসাধারণ অধিকার এবং মুক্তির একবিংশ শতাব্দীর উপযোগী বাংলাদেশের একটা মানবিক জবাবদিহিমূলক একটা সাম্যভিত্তিক রাষ্ট্র সমাজ গণতান্ত্রিক সংবিধান কীভাবে তৈরি করা যাবে সেই পথে আমরা হাঁটতে চাই। যারা দেশে আছে, যারা প্রবাসে আছে, ফলে আমরা বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য ঐতিহাসিক যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, ঐক্যবদ্ধভাবে যাতে সেটাকে আমরা ধারণ করতে পারি। যখন আমি আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি, আমাদের এই ছাত্র জনতার অভ্যুত্থানটাকে তাকে বিপর্যস্ত করবার জন্যে নানা ধরনের অন্তর্ঘাত, নানা ধরনের নাশকতা, নানা ধরনের অপতৎপরতা, সেটার কিন্তু আমি কিছু কিছু দুর্যোগের ঘনঘটা আমি কিন্তু লক্ষ্য করেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আমরা কোনো তৃতীয় পক্ষকে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দিয়ে খাবার সুযোগ দেব না আমরা। এবং এই পরিস্থিতির সুযোগ নিয়ে বিশেষ কোনো কোটারি, বিশেষ কোনো মহল, বিশেষ কোনো সুবিধাবাদী গোষ্ঠী যারা ভেতরে অথবা বাইরে থেকে যারা এই গণ অভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে চান, প্রশ্নবিদ্ধ করতে চান, যারা মানুষের বিজয় এবং অর্জনকে যারা নানাভাবে যারা এটাকে সংশয়ের মধ্যে ফেলতে চান, তাদের বিরুদ্ধে সমগ্র জনগণ আজকে আমরা ঐক্যবদ্ধ আছি। আমি এটা বলেই শেষ করব, আমরা এ ধরনের সংকট থাকবে, সুতরাং আমরা যাবতীয় দুর্যোগ, সেই দুর্যোগকে মোকাবেলা করে আমি বিশ্বাস করতে চাই অন্তর্বর্তী সরকার সিরাতুল মুস্তাকিমে হাঁটবে। নানা উস্কানি, নানা ধরনের চক্রান্ত, নানা ধরনের তৎপরতাকে তারা মোকাবেলা করে তাদের যে ম্যান্ডেট, সে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করা, যে পরিবেশের মধ্যে আমরা বাংলাদেশ একটা আগামীতে জনপ্রতিনিধিত্বশীল সরকার পাবে, একটা সংবিধান তৈরি হবে, একবিংশ শতাব্দীর উপযোগী আমরা সংবিধান রাষ্ট্র সমাজ তৈরি করে সে পথে হাঁটতে পারবো। আমি এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আনসারি ভাইকে বলবার, নিশ্চয়ই তার কথা শুনবার আমাদের আগ্রহটা থাকবে, তাকে আরেকবার ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ।